365/1/4 is equal to 8766 ঘন্টা। 8766 ঘন্টায় 1 বছর। আর এই 365 দিন তোমাকে প্রদক্ষিণ করবে তোমার এই স্বামী। তোমার এই স্বামী বেঁচে থাকবে তোমার ভালোবাসাকে ঘিরে। আর বারবার তোমার কানের পাশে ভ্রমরের মতো গুনগুন করবে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। रुकता है वक्त कहाँ यहाँ की। রাগিনী, রাগিনী, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ঘুমোচ্ছ? ঘুমোচ্ছ না? বাবা বাবা বাবা, স্বামী বাড়িতে ফিরলো না, সে ঘুমোচ্ছে। কি হচ্ছে? গিলে কোটা নিয়ে ঘুমোচ্ছ? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাবা, তুমি মার সঙ্গে এভাবে কথা কেন বলছো? ও আচ্ছা আচ্ছা, এইভাবে কথা কেন বলছো? তার কিভাবে কথা বলবো? আচ্ছা শোনো, কিভাবে? না না, কিভাবে কথা বলবো? না না, তুমি রাগ করছো কেন? আমি ঘুমোতে চাইনি, মানে আমি ওই বসেছিলাম তোমার জন্য, অপেক্ষা করছিলাম, কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবারের বন্দোবস্ত করছি। খাবারের বন্দোবস্ত করার এখন কোনো দরকার নেই। তার আগে বলো যে আমি রকিকে দিয়ে যে টাকাটা চেয়ে পাঠিয়েছিলাম, টাকাটা কোথায়? না, টাকাটা কোথায়? টাকাটা মানে টাকাটা আমি পাইনি। পাইনি মানে? কেন পাওনি? টাকাটা আসলে যমুনার কাছ থেকে চাইতে হবে তো, তাই। টাকা যমুনার কাছ থেকে চাইতে হবে? না না, কি বলছো কি তুমি? আরে আরে, যমুনাকে, যমুনাকে কে? যমুনা একটা ঢাকির মেয়ে, যমুনা, তার থেকে টাকা চাইতে হবে? মনে নেই? বিয়ের পর সে ঢাকবাজি ছিল, মনে নেই? ম্যাটাডোরে চেপে সে ঢাকবাজি ছিল, সে নিয়ে হুলস্থুল পড়ে গেছে, মনে নেই তোমাদের? তার কাছ থেকে টাকা চাইবো কেন? কেন তুমি আমাকে কেন বলছো বলো তো? তখন থেকে আমাকে কেন এরকম ভাবে কথা বলছো? আমি কি করেছি? বড় বৌদি যমুনার কাছে আলমারির চাবি দিয়ে রেখেছে, বুঝেছো? আমি জোগাড় করতে পারবো না টাকা, আমার একটা মান অপমান আছে, আমি পারবো না জোগাড় করতে টাকা। টাকা আমার চাই, 25 লাখ টাকা আমার চাই। 25 লাখ টাকা চাই। 25 লাখ টাকা? তুমি কি পাগল হয়েছো নাকি? না না, এখনো পাগল হয়নি। তবে টাকাটা না পেলে কি আমি পাগল হয়ে যাবো, এটা আমি বলে দিলাম। টাকাটা আমার চাই। আমি পারবো না আমি টাকা জোগাড় করতে, আর আমার কাছে এতগুলো টাকাও নেই। আচ্ছা, পারবে না? বাবা পারবেন না? ঠিক আছে, দাও। কি করছো? বাবা এরকম আর হয় শুনতে পাবে, এরকম করো না। ছাড়ো বাবা। আচ্ছা কি করছো কি বলো তো? প্লিজ মার গয়না নিও না। সোনা না নিলে কি করে হবে? সোনা না নিলে কি করে হবে? আরে আমি ওদেরকে বলেছি যে আমি
আমি ওদের জমিতে টাকা লাগাবো আমি বলেছি। আরে কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না যে টাকা মাটি? আর তুই জানিস যে ওখানে টাকা লাগালে কত লাভ হবে জানিস? বাবা, আলমারির চাবি যমুনার কাছে। তোমার যদি সত্যি টাকার প্রয়োজন হয় তাহলে যাও যমুনার কাছ থেকে ওই চাবিটা ম্যানেজ করো, যাও। এদিকে তুই কি করছিস? পাগলকে সাক্ষ্য দেখাচ্ছিস তুই? একদম চুপ, একদম আজে বাজে কথা বলবে না। তোমার চাইতে তোমার মেয়ের মাথায় বুদ্ধি ঢের বেশি আছে। বলছি শোন না, বলছি চাবিটা এখন কার কাছে আছে? বললাম তো বাবা, যমুনার কাছে। আচ্ছা, যমুনাকে আমি কোথায় পাবো? অবভিয়াসলি নিজের বেডরুমে পাবে। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না, প্লিজ যেও না, দোহাই তোমার, পাগলামি করো না, যেও না তুমি, প্লিজ। তুমি আমাকে ছাড়ো। পাগলামি? এবার তো খেলা শুরু হলো। যমুনা খেলেছিল আগের বার, আমাকে গোলামের চাল দিয়েছিল তো। এবার আমি খেলবো। আমি ওকে ইস্কামনের বিবির চাল দেবো। খেলা শুরু। সরে যাও। আমি যেতে পারবো না। তোমাকে আমি সরতে বলছি কিন্তু। তুমি প্লিজ চাচা, তুমি সরবে? আমি যাবো না। তুমি সরবে না তো? মা, যেও না। শোনো আমার কথা, তোর বাবাকে আটকা। বাবা, বুঝতে পারছিস না? এই বাড়িতে আমাদের আর থাকতে দেবে না। তুই বাবাকে আটকা। তুমি আগে এসো। তোর বাবাকে একটু আটকা। বাবাকে আটকা। বাবাকে যেতে দাও। বাবাও তো কাঁচা খেলোয়াড় নয়। তুই একদম তোর বাপের মতো হয়েছিস। মা, আমি বাবার মতো নই, আমি হুবহু তোমার মতো। কিন্তু আমি জানি না তুমি কি কারণে রং বদল করে এরকম হয়ে গেলে। আমি সত্যি জানি না আমি। তবে হ্যাঁ, বাবা আজকে কিছু তো একটা করবে। যমুনার কাছ থেকে চাবিটা বাবা ঠিক ম্যানেজ করবে। যমুনা মেয়ে, একটা ঢাকির মেয়ে, তোকে রাস্তায় নামিয়ে ঢাক বাজিয়ে যদি ঢাকি না বানাই তো আমার নাম প্রশান্ত নয়।
শাড়িটা একটু দিন না। কি হলো, দিন না। বড়দা এখানে বসে, তার মানে ঘর ফাঁকা কি? একবার দেখা যাক। রাজনা রে, আমার 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 খুব ভয় লাগছে রে। তো বাবা যদি ধরা পড়ে যায়, রাজনা রাজনা, আমার খুব ভয় লাগছে। কেউ যদি জানতে পেরে যায় তোর বাবা চোর বদনাম হবে, আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তোর বাবাকে চোর বদনাম দিতে। খুব ভয় লাগছে আমার, খুব ভয়। আর একদম এসব কথা বলবে না। আমি তোমায় বলেছি না, বাবা এত কাঁচা খেলোয়াড় নয়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বড় বৌদি নেই, এই সুযোগ।
কয়লা খুঁজতে এসে হিরে হাতে পেয়ে গেলি প্রশান্ত। চাবিটা আলমারিতে লাগানো। দেখি চাবিটা তো যমুনার কাছে থাকার কথা। কি ভুল করে চাবিটা এখানে ফেলে দেখে গেল? মেয়েটা তো এত অসাবধানী নয়। যমুনা, 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 সঙ্গীত, ওমা কোথায়? যমুনা, সঙ্গীত কোথায় গেল? কোথায় যায় কে জানে? চাবিটা আমার ঘরে ফেলে রেখে এসেছি। তুই রান্নাঘরে আছে। এই যমুনা, কি হলো, কিছু বলবে তো? মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। মানে কি বলছো? কি ঠিকই বলছি। এই দেখো, এই দেখো 25 লক্ষ টাকা। আর তার সাথে এই দেখো হাতে খনি এসে গেছে, খনি। কি এটা? কি বলো? দলিল, দলিল। এটা হলো এই বাড়ির দলিল। যমুনা, যমুনা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই আর তোর বাবা মিলে সামনের বার পুজোয় আবার ঢাক বাজাচ্ছিস। ঢাক বাজাচ্ছিস তোরা। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। বিছানা তলায় লুকো না। শোনো না, এদিকে এদিকে, ওখানে 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 ওখানে
তুমি দাঁড়িয়ে দেখছো কি? তুমি যাও না, আরে দরজা খোলো। যাও না, দরজাটা খোলো। যমুনা তুই